নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আগেই ঘোষণা করেছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আগে কিসের কথা? আগে কিসের কথা বলছে? মরণের কথা। আল্লাযী খলাকাল মাউতা, তার মানে মরণের কথা আল্লাহ আগে বলছেন। ওয়াল হায়াতা, যেহেতু মরণের কথা আল্লাহ আগে কইছে, আল্লাহ যদি বলতেন হায়াত ওয়াল মাউতা, তাহলে আমরা বুঝতাম যে না, আমাদের হায়াতটা অনেক লম্বা আছে। হায়াতের কথা যেহেতু আগে আল্লাহ বলছেন, মরণের কথা যে পরে বলছেন, মরণটা আমাদের অনেক দূরে। কিন্তু আল্লাহ তাআলা আগেই বলছেন মরণের কথা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। الله أكبر। মরণের কথা আল্লাহ আগে বললেন, তাও কিভাবে? একটু খেয়াল করে। মাহে রমজান যে আসতেছে আমাদের মাঝে, এই মাসে 4টা অথবা 5টা যতটুকু ক্ষুদ্র হোক, প্রতি সপ্তাহ ক্ষুদ্র প্রতি সপ্তাহে সমাপ্ত করতে হবে। তবে আজকে একটু আগুর আছে, আজকে যদি আরো একদিন আলোচনা করা যায় করি, তাতে সমস্যা নাই। কিন্তু যেদিন রোজা লাগবে ওই দিন থেকে শেষ পর্যন্ত যতটুকু ক্ষুদ্র আসবে, প্রত্যেকটা ক্ষুদ্র গুরুত্বপূর্ণ বয়ান থাকবে। আর এই গুরুত্বপূর্ণ বয়ান যেন আমার আপনার বয়ান করা লাগবে এবং শ্রবণ করা লাগবে, সেই অনুযায়ী আমল করা লাগবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, বান্দারে আমি তোমার মরণের গুণটা কেমন আগে বাজায়া দিলাম, একটু খেয়াল করে শোনো। আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তোমার মরণকে নির্ধারিত করলাম শুধু তোমার জন্য নয়। তোমার পিতা আদম আলাইহিস সালাম যেদিন তাকে সৃষ্টি করেছিলাম, তাকে সৃষ্টি করার পূর্বে আমি যখন জান্নাতের ভিতরে দেব, তাকে সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম? আদম সন্তানের রূহগুলো আমি আল্লাহ তৈরি করলাম। এই আদম সন্তানের রূহগুলো তৈরি করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর হেফাজতে ইজনের মধ্যে রেখে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে তোমার কাছে মরণ যাবে। ধারাবাহিকভাবে কি তোমার কাছে মরণ যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে বললেন, বান্দারে আমি যখন মরণকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আমি যখন রূহকে সৃষ্টি করেছি, রূহ সৃষ্টি করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণকে সৃষ্টি করেছি। আর কেনই বা মরণকে সৃষ্টি করা হলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণকে এই জন্য সৃষ্টি করলাম, যদি মরণকে তোমার মধ্যে স্মরণ করে না দিতাম, তাহলে আমি আল্লাহকে কোনোদিনকার জন্য তোমরা মানতে না। মরণ যে আমাদের আছে, তারপরে কি আল্লাহকে ভয় করি? কতক্ষণ করি? কি মুখে করি, কিন্তু অন্তরে যদি ভয় করতাম, তাহলে মানুষের এই অবস্থা সমাজে, শহরে, বন্দরে, হাটে, বাজারে, মসজিদ, মাদ্রাসায়, মাহফিলে, কবরস্থানে এগুলো হতো না। মরণের কথা আমরা রহ শুনতেছি, তারপরেও কি আল্লাহর হুকুম আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কি বলছেন? সালাত আদায় করো। আমি তোমাকে সৃষ্টি করেছি, এমনি এমনি নয়, বিনিময়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বললেন, তোমাকে আমি এমনি সৃষ্টি করি নাই, বিনিময়ে সৃষ্টি করেছি। যার কারণ এই বিনিময়ে তোমার গ্রহণ করা লাগবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রূহ যখন তৈরি করলাম, ইয়া আইয়ুহার রূহ আল মালাইকাতু সাফফাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলো সুন্দর আকারে তৈরি করলাম। তৈরি করার পূর্বে
আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জায়গায় তোমার রূহকে সংরক্ষিত করে রেখে দিলাম, হেফাজতে রেখে দিলাম। এরপরে তোমার বাবা আদম আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মুষ্টি মাটিতে তৈরি করলাম। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন এক মুষ্টি মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার সেই মাটির উপরে আমি আল্লাহ তাআলা তোমাকে জীবন যাপন করাবো। আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মাটি থেকেই আবার মাটির গর্ভে, মাটির ভিতরে তোমাকে জায়গা করে দেওয়া হলো, সেইখানে তোমার অবস্থান করা লাগবে। যা শুরু আছে শেষ নাই। এরপরে কবরের জগৎ থেকে আবার তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। যেদিন হাসরের ময়দান শুরু হবে, হাসরের ময়দান শুরু হওয়ার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন হযরত মিকরাইল আলাইহিস সালামকে ইসরাফিল আলাইহিস সালামকে ডাকতে বলবো, ইসরাফিল রে, তোমার হাতের মধ্যে যে সিংহটা দেওয়া হয়েছে ওই সিংহের মধ্যে তুমি ফুঁক লাগাইয়া দাও। জোরে বলো আলহামদুলিল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সিংহের মধ্যে যখন ফুৎকার দিলে, এত মিষ্টি ভাষা, এত মিষ্টির আওয়াজ হবে, আর এই আওয়াজটা ধীরে ধীরে বাড়তে থাকবে, কোনো সময় কমবে না। ভাইরা আমার, বন্ধুগণ, একটু খেয়াল করে শুনতে হবে। এরপরে কি হলো, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যখন আদেশ করবেন, হুকুম করবেন, হুকুম করার সঙ্গে সঙ্গে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, আওয়াজটা ভাসতে থাকবে। এই আওয়াজ প্রত্যেকটা মানুষের কানের মধ্যে পৌঁছে যাবে। ওই দিন কোনো ঠাসা মানুষ থাকবে না, ওই দিন কোনো